কিছু শুরুর পূর্বেই আমাদের ভালো জিনিস দিয়ে শুরু করতে হয়, তো সঙ্গীত দিয়েই আমরা শুরু করব। তার আগে এটা আমার ব্যক্তিগত একটা ব্যাপার আছে। আজকে যেনাকে সামনে পেয়েছি, আমার তখন 10-12 বছর বয়স, আমি মায়ের হাত ধরে যাত্রা দেখতে গেছি। তো সেই মানুষটার ওইটুকু বয়স থেকে হয়তো যাত্রা শিল্পী হব বলেই কিনা আমি জানি না, আমার কম্পোজিশন বলতে মুখস্থ আছে। দাদাকে যখনই দেখায় বলি, দাদা আমার ওই জায়গাটাই ভুলতে পারি না আজ। তো সেই যাত্রাপালাটির নাম হচ্ছে কালো মেয়ের কান্না, যেখানে গায়ক নায়ক ছিলেন সুবীর চ্যাটার্জি, ওই একজন সুদর্শন পুরুষ যাকে দেখেছিলাম, যার গান শুনে মোহিত হয়ে গিয়েছিলাম। এবং যিনি নায়িকা করেছিলেন তেনার নাম মাননীয় লীনা চক্রবর্তী। অসাধারণ, মানে যে সমস্ত অভিনেতারা ছিলেন ওখানে প্রত্যেকেই অসাধারণ, প্রত্যেকেই। হ্যাঁ, অনাদিদা ছিলেন, প্রভাত গৌতম ছিলেন। মানে কাকে ছেড়ে কাকে ধরবো ওইটুকু বয়স থেকে আমার একটা বিবেচনা। কিন্তু সর্বোপরি যিনি নজর কেড়েছিলেন সেটা হচ্ছেন, তখন তো আর নাম জানতাম না, একটা সুন্দর মুখ গাইছে দেখলাম। তো সেই গুরুদেবকে সামনে পেয়েছি। আমি প্রথম একটু গুরু বন্দনা করে নিই, কারণ
হয়তো ওনার কাছে হাতে কলমে পাইনি, কিন্তু একলব্য তো হতে পারি। তো একলব্যই আমি গুরুকে একটু প্রণাম করবো। বাপি একটু আসবে, আমি গুরু প্রণামটা করে নিই। নিয়ে আমাদের যে কিবোর্ডে রয়েছে আমাদের খুবই কাছের, খুবই স্নেহের বাপি একটি উদ্বোধনী সঙ্গীত করবে। উদ্বোধনী সঙ্গীতের পর আমরা মূল পর্বে ফিরব। আশা রাখি আমি যখন গুরু প্রণাম করব, যে যার গুরুকে স্মরণ করে, গুরুর চরণ স্মরণ করে, সর্বোপরি গুরুদেব যার কাছ থেকে সব থেকে বড় শিক্ষা পাওয়া যায় সেটা হচ্ছে বাবা মা। ওনাদের থেকে তো বড় গুরু আর কিছু হয় না। তো সেই গুরুদেরকে যে যার স্মরণ করুন। আমার সাথে সাথে গুরু প্রণামটা না বলতে পারলেও গুরুদেব এবং বাবা মার চরণ স্মরণ করুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আমার গুরু প্রণাম শেষ হয়েছে। এবার আমি মূল পর্বে যাব। তার আগে আমাদের যিনি কিবোর্ডে আছেন বাপি ভাইকে বলবো একটা উদ্বোধনী সঙ্গীত শুরু করতে। Hello, test, hello, testing, hello. হে গোপীনাথ, হে প্রাণনাথ, কৃপাময়ী ভগবান, শক্তি জাগা ভক্তি জাগা, মুক্ত করো এই প্রাণ। প্রাণের ঠাকুর ও গো দয়াময়, হলো না এই আহ্বান। তুমি মুক্ত করো এই প্রাণ, তুমি মুক্ত করো এই প্রাণ। হে গোপীনাথ, হে প্রাণনাথ, কৃপাময়ী ভগবান, শক্তি জাগা ভক্তি জাগা, মুক্ত করো এই প্রাণ। প্রাণীর ঠাকুর ও গো দয়াময়, হলো না এই আহ্বান। তুমি মুক্ত করো এই প্রাণ, তুমি মুক্ত করো এই প্রাণ। তোমারই ছবি আঁকি গো সদাই আমার মনের দহনে, তোমারই নাম শয়নে স্বপনে জপি মনে মনে। হে জগতে মোদেরই পিতা, হে জগতে মোদেরই পিতা, আমরা তোমারই সন্তান। তুমি মুক্ত করো এই প্রাণ, তুমি মুক্ত করো এই প্রাণ।
গোপীনাথ হে প্রাণনাথ কৃপাময়ী ভগবান। প্রাণ থেকে প্রিয় তুমি যে প্রভু ভক্তির ভগবান। আধারে আলোয় মন্দ ভালোয় তুমি করো পরিত্রাণ। প্রাণ থেকে প্রিয় তুমি যে প্রভু ভক্তির ভগবান। আধারে আলোয় মন্দ ভালোয় তুমি করো পরিত্রাণ। হে জগতে মোদেরি পিতা, হে জগতে মোদেরি পিতা, আমরা তোমারি সন্তান। তুমি মুক্ত করো হে প্রাণ, তুমি মুক্ত করো হে প্রাণ। হে গোপীনাথ হে প্রাণনাথ কৃপাময়ী ভগবান। শক্তি জাগা ভক্তি জাগা মুক্ত করো এই প্রাণ। প্রাণেরই ঠাকুর ও গো দয়াময়, প্রাণেরই ঠাকুর ও গো দয়াময়, হলো না এই আহ্বান। তুমি মুক্ত করো এই প্রাণ, তুমি মুক্ত করো এই প্রাণ, তুমি মুক্ত করো এই প্রাণ, তুমি মুক্ত করো হে প্রাণ। পরিবেশনের মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা শুরু করলাম। আমি এবারে কিছু সম্মান জ্ঞাপন করতে হয়, যেটা যাত্রার তথাকথিত নিয়ম। একটা জিনিসের প্রারম্ভিক ক্রিয়াকর্ম বলতে পারেন যাত্রার। তো যাত্রা এটা তো আমাদের পরিবার, একান্নবর্তী পরিবার। আমি ভাবি যাত্রা দলকে, যাত্রা দল একান্নবর্তী পরিবারে কোন ছেলে কত টাকা ইনকাম করছে বাবা যেমন দেখে না, মাইনের টাকাটা বাবার হাতে তুলে দিলে বাবা কোন ছেলের নামে কত টাকা রাখবে সেটা বাবা ঠিক করবেন। ঠিক যাত্রা দলটাও আগেকার দিনের, বর্তমানের নয়, আগেকার দিনের একান্নবর্তী পরিবার। তো সেই একান্নবর্তী পরিবারের একটি বড় ছেলে আছে, বাবা আছে, ভাই বোন সবাই আছে। ভাবুন আমরা সেই পরিবার, ঝগড়া অশান্তি হবে সেটা কখনোই যেন পৃথক অন্য না হয়। তো সেই রকম প্রথমেই দলের প্রযোজক, আপনাদের দলের পিতৃ সমজিনী, আমি তেনাকে ডেকে নেব। তেনাকে সম্মান জ্ঞাপন যতক্ষণ না করা যাচ্ছে আমরা অনুষ্ঠানের শুরু করতে পারছি না। আমি ডেকে নেব আমাদের এই অপেরার, আমি প্রযোজক বলবো না, স্বর্ণমঞ্জুরি অপেরার বাবা, নির্দেশক, সুরকার, আমাদের সবার প্রিয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী মাননীয় সুবীর চ্যাটার্জি মহাশয়। সুবীরদাকে মঞ্চে পেয়ে গেছি এবং সুবীরদাকে সম্মান জ্ঞাপন করবেন এই দলের বড় ছেলে। আমি আগেই বলেছি এটা যাত্রা পরিবার। তো সুবীরদা যার কাছে দলটির দায়িত্ব দিয়েছেন তিনি অন্য কেউ নন, তিনি এই দলের ওয়ান অফ অলওয়েজ এ হাসান। আমি মঞ্চে ডেকে নেব হাসানদাকে এবং আব্বাসদাকে। সুবীরদাকে উত্তরে দিয়ে এবং ফুলের তোলা দিয়ে সম্মান জ্ঞাপন করছেন। একটু করতালির মাধ্যমে দাদার পা স্পর্শ করুন, দাদাকে মনে করুন। আগামী জীবন যেন আপনাদের সুখের হয়, সমৃদ্ধিতে ভরে উঠুক, সেই আশীর্বাদ চাওয়ার জন্য দাদার হাতে আমি আমার এই মহামূল্যবান, যেটার মাধ্যম দিয়ে আপনারা শুনছেন, সেই মাইক্রোফোনটি দাদার হাতে তুলে দেব আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা। আজকে আমাদের
1432-এর চলার পথ শুরু হলো। আমিও সেই সুদূর কলকাতা থেকে দৌড়ে দৌড়ে চলে এলাম, যেহেতু আমার আর একটা দল, প্রথম দল স্বর্ণমঞ্জুরি অপেরা শুরু হচ্ছে আজকে, আবার রূপমঞ্জুরি অপেরা কদিন পর শুরু হবে এখানেই, তোমাদের শেষ হলেই আমাদের শুরু হবে। আমার বেশি কথা নয়, একটা কথা হচ্ছে যে ও একটু আগে বললো যে আমি ছোটোবেলায় দেখেছিলাম একজন সুদর্শন এলো, তখন ছিলাম আমি ইয়াং হিরো, আর আজকে কিন্তু আমি ইয়াং বুড়ো। এখন আর আমি হিরোও নেই, আর তখনকার মতো গান গাইতেও পারি না আমি, কিন্তু এখন আমি হিরো তৈরি করার চেষ্টা করি, হিরো হিরোইন তৈরি করার চেষ্টা করি, কারণ জমি ছাড়তেই হবে, একজন যাবে একজন আসবে। আমরা একসময় অনেক করেছি, অনেক যাত্রা করেছি, তবে আমি এখনও পর্যন্ত যাত্রা করে যাচ্ছি। এবছরও আমি একটি বই করছি, রামপ্রসাদ বইটি আমার পুরনো বই। বহু মানুষের কথায় তারা ছাড়ছে না, বলছে আরও কিছু দেখতে চাইছো, সেই জন্য এবছরে রামপ্রসাদটি আমি আবার করছি। গত বছর আমি অভিনয় করিনি, আস্তে আস্তে আমি অভিনয় থেকে সরছি, আমি অভিনয়ের মধ্যে থাকি। আজকেও আমি বললাম যে আমি যাব। তবে একটা কথা, আমি দল আমার, কিন্তু আমি যখন এখানে থাকবো না, আমার জায়গায় হাসানই হচ্ছে আমি, আমার পরিবর্তে হাসান এখানে থাকবে। হাসানকে যা বলার দরকার হাসানকে বললেই আমার কাছে সে খবর চলে যাবে, কারণ আমি সবসময় সব জায়গায় যাই না। বয়স আমার অনেক, জামা চকচকে জামা পরে আছে, মানে ইয়াং নয়, ওটা তো সাজবার চেষ্টা করছি, বয়সটা কিন্তু আমার অনেক, আমি সব জায়গায় যেতে পারি না। আমি মাঝে মাঝে যাব দলে, আর রিহার্সালও আমি হয়তো থাকবো, কিছু কিছু সময় থাকবো, কিন্তু তোমাদেরকেই রিহার্সাল করে বইটাকে সুন্দর করে দাঁড় করাতে হবে। তার জন্যে রয়েছে চন্দন, চন্দন সুন্দরভাবে তোমাদেরকে হেল্প করবে, ভীষণ হেল্পফুল ছেলে, যারা চেনো আর যারা চেনো না তারা চিনতে পেরে যাবে, খুব ভালো ছেলে। এবং শুধু আমার নয়, মঞ্জিলেরও অনেক বইতে, আগের বছরও আমার দলে মঞ্জিলের বই ওই কন্ট্যাক্ট করেছিল, মঞ্জিল করিয়েও করে দিয়েছিল, ওই কন্ট্যাক্ট করেছিল। এই বছরেও ও এই দলে কন্ট্যাক্ট করছে ও পরবর্তীকালে। বেশি কথা বলবো না, তোমাদের তো আবার আজকে খাতা পাতা দেওয়ার কথা আছে। আমি একটা কথা সুরে সুরে বলে যাই, বাবু ওই সি দাও, ইমানটা দিও, সি ইমান, সা দাও, সে সা, নিরে গা রে নিরে সা, ইমান। আমি সুরে সুরে একটা কথা বলি, কারণ ও অনেক কিছু বললো, তবে আমি তখন ইয়াং ছিলাম, এখন বুড়ো হয়ে গেছি, তখনকার মতো গাইতে পারি না, কিন্তু এখনকার মতো গাই আমি একটি দু লাইন গেয়ে শুরু করে দিচ্ছি। নিরে গা রে নিরে সা, নিরে মা রে রে সা, এসে আমি চাই না মোহ, চাই না সোনা, চাই না কিছু না, শুনি যেতে চাই রে শুধু আমার প্রাণীর গান। আমি চাই না মোহ, চাই না সোনা, চাই না কিছু দান, শুনি যেতে চাই যে শুধু আমার প্রাণীর গান। বিনা পানির পাই আমার গান ছুঁয়ে, বিনা পানির পাই আমার গান ছুঁয়ে, রেখেছিলাম আমি চোখের জলে ধুয়ে, একটু যদি ভালো লাগে, একটু
একটু যদি ভালো লাগে ভরবে আমার প্রাণ। আমি চাই না মোহর, চাই না সোনা, চাই না কিছু দান। শুনিয়ে যেতে চাই যে শুধু আমার প্রাণীর গান। শুনিয়ে যেতে চাই যে শুধু আমার প্রাণীর গান। দু লাইন গান শোনালাম, এবার চন্দন তার আগের কাজ করবে। আমি আছি এখন, আমি এখনই চলে যাব না, আমি থাকবো এখন, তোমরা অভিনয় করবে। এখন আমার বয়স হয়ে গেছে, আমি বেশি রসটামে উঠতে পারি না, যার জন্য গত বছর আমি শো করিনি। যার জন্য চন্দন তুই দেখা, আমি এখানে বসে বসে দেখব, কোনো জায়গায় যদি আমার মনে হয় যে এখানটা এরম করলে একটু ভালো হবে, আমি নিশ্চয়ই তোমাদের দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, ধন্যবাদ সুবীরদাকে। শুনলেন সত্যিই কত বড় গায়ক, এটা আপনারা নিজেরাই প্রমাণ পেলেন, কত সুন্দর গান উনি শোনালেন। যাক, এবার আমাদের সেই আসল যাকে আমরা সম্বর্ধনা দেব, মানে ছেলের ছেলেকে, মানে সন্তানকে, যে সন্তানটাকে নিয়ে আপনারা মাঠে যাবেন, যার জন্য আপনারা লড়াই করবেন, মাথা উঁচু করে যেখান থেকে বেরিয়ে আসবেন, সেই নাট্যকারকে আমরা এবার সম্মান জ্ঞাপন করব। তো নাট্যকার আমাদের মাঝখানে রয়েছেন, আপনাদের সবার প্রিয়, আমাদের খুব কাছের মানুষ। ডেকে নেব আমি মানুষ নামের কলঙ্ক নয়ের স্রষ্টা শ্রীকুমার মণ্ডল। শ্রীকুমার তাকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের হাসানদা এবং আব্বাসদা। একটু জোরদার তালিয়া দেবেন। উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে হাসানদা এবং আব্বাস ভাই সম্মান দিচ্ছেন আমাদের প্রিয় নাট্যকার শ্রীকুমার মণ্ডল মহাশয়কে। আমরা প্রত্যেকেরই কথা শুনবো। শ্রীকুমারদাকে বলবো কিছু বলার জন্য। নমস্কার। সুবীরদা যা বলে দিয়েছে, এরপরে আমি আর কিছু বলছি না, তবে স্বর্ণমঞ্জুর সবার জন্য শুভেচ্ছা, অভিনন্দন থাকলো। ভালো করে সবাই কাজ করুন, পরিবারের একটাই পরিবার। আর দাদা তো রইল অক্ষয় বট, সামাল দেবেন সব কিছু, ব্যাস, এর বেশি কিছু আমি বলছি না। ধন্যবাদ শ্রীকুমারদাকে। চলার পথে অনেক উত্থান পতন, নাটকের অনেক কাটা ছেঁড়া ভার্সন, সেগুলো সমস্ত দাদাকে আটকে দেওয়া হচ্ছে আপনাদের স্বার্থেই। উনি এখানে যতদিন রিহার্সাল হবে ততদিন দাদাও থাকছেন, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। আমরা সম্বর্ধনা জানাবো আমাদের সহনির্দেশক চন্দন হাটি মহাশয়কে। চন্দনদাকে উত্তরী পড়াচ্ছেন রায় মিত্রা এবং ফুলের স্তবক দেবেন আমাদের অভিজিৎ সরকারবাবু। চন্দনদার হাতে মাইক তুলে দিলাম, উনি আবার পরিচালনা করবেন। জানি না কতটা সম্মান রাখতে পারবো, তবে আমি আমার 100 উজাড় করে দেব, সেখান থেকে আপনারা 70 দেবেন, তাহলেই নাটকটা হুড়রে হুড়রে করে 150 পালা শো করবেন। বেশি চাই না, 150 পালা হলেই যথেষ্ট আমাদের, এর বেশি আশা করছি না, বর্তমান যা কম্পিটিশন মার্কেট। এরপরে আমাদের মধ্যে বিশেষ কয়েকজন অতিথি উপস্থিত আছেন, তাদেরকে আমরা উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে
আমরা সম্মান জ্ঞাপন করব। আমি প্রথমেই দেখে নেব, গত বছর একটা মানুষকে দেখেছিলাম সুবিরদার দলে, যে যেটা বলছি আমি এটা চাই, হ্যাঁ দাদা করে দিচ্ছি, আমার থেকে অনেক সিনিয়র, হয়তো আমাকে সম্মান দিয়ে দাদা বলেন দাদা আমি এটা চাইছি, হ্যাঁ দাদা দেখছি, তো উনি যেটা চেয়েছি সঙ্গে সঙ্গে করে দিয়েছেন। সেই রকম একজন মানুষ, মানে আপনি যেটা বলবেন, গান, পায়ের প্রবলেম, নাচ নেচে দেবে, প্রক্সি করে দেবে, ম্যানেজার নেই পায়ে তুলতে হবে ছুটে চলে যাবে, সেই রকম একজন মানুষ। মানে যাত্রা দলে অলরাউন্ডার যাকে বলা হয়, সবটা যে দেখে। অলরাউন্ডার মানে মঞ্চে যে গান করছি, নাচ করছি, ফাইট করছি, দিস নট অলরাউন্ডার। অলরাউন্ডার আমার বিচারে, আমি জানি না, আমার সঙ্গে সবার মতের নাও মিল হতে পারে, আমি অলরাউন্ডার ভাবি। হয়তো গাড়িটা কোনো কারণে আটকে গেছে, বাসের ড্রাইভার অসুস্থ হয়ে গেছে, বাসটা নিয়ে যেতে হবে, দেখি চলো তো, নিয়ে চলে গেল, টাকা ম্যানেজার নিয়ে অসুস্থ হয়ে গেছে, তুলতে হবে কমিটির কাছ থেকে। কারণ বর্তমান যাত্রার যা পরিস্থিতি না, যাত্রা করে পয়সা নিতে হবে, এখন আর পেমেন্ট আগে হয় না, ওটা আমাদের প্রযোজক সুবিধার আমলে ছিল, পয়সা পেমেন্ট হয়নি, গাড়ি যাচ্ছে না, দাঁড় করিয়ে দাও, 10 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছে, কমিটি টাকা পেমেন্ট করেছে, তারপর দল যেয়ে ঢুকেছে। কিন্তু বর্তমান যুগ সেটা নেই, এখন পরিশ্রমটা উগড়ে দিতে হবে, তারপর পয়সাটা আপনি পাবেন। তো সেই রকম একজন মানুষ আমাদের মধ্যে উপস্থিত আছেন, সুবিধার দলের শুভাকাঙ্ক্ষী, মানে জন্মবোধহয় এই দলেতেই হয়েছে, আর যতদিন অভিনয় করবেন এই দলেতেই থাকবেন, আমার মনে হয় সুবিধাকে ছেড়ে যাবেন না। সেই মানুষটাকে আমি মঞ্চে ডেকে নেব, আমাদের অনিমেষ দাকে। আসেন অনিমেষ দা, অত্যন্ত মাইডিয়ার লোক, অত্যন্ত মাইডিয়ার লোক, নাহলে একটা ঘরেতে এত বছর, কত বছর আছে এটা উনি সুবিধার কাছে, উনি নিজের মুখে বলবেন যে সুবিধার কাছে কত বছর। মঞ্জুরি অপেরা এবছর হচ্ছে 25 বছর বয়স, প্রথম 2 বছর খালি ছিল না, 23 বছর বয়স এই দলে রয়েছে। মানে ভাবো, একটা মানুষ 23 বছর অভিনয় করছে আমার দলে, 2002 থেকে, এবং ও অনেক বড় অভিনেতা। আমি যে পার্টটা করি, মানে এই রামপ্রসাদ যে রিহার্সাল হবে, রামপ্রসাদ রিহার্সাল আমি হয়তো 3 দিন কি 4 দিন রিহার্সাল করব, টোটাল রিহার্সালটা কিন্তু ওই করবে, আমার রামপ্রসাদটাও ও করে দেবে, এটাই ওর ক্ষমতা। টোটাল আমি যেভাবে করব সেইভাবেই রামপ্রসাদ করে দিয়ে সবাইকে ঠিক দেখিয়ে দেবে। খুব ভালো অভিনেতা, ভার্সেটাইল অভিনেতা, এবং আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। যেমন দুটো দল আমার, একই বৃন্তে দুটি ফুল, একটা রূপমঞ্জুরি অপেরা, একটি স্বর্ণমঞ্জুরি অপেরা। স্বর্ণমঞ্জুরি অপেরায় যেমন সর্বেসর্বা দেখাশোনা করে হাসান, রূপমঞ্জুরির অপেরার সব সর্বেসর্বা হচ্ছে অনিমেষ, মানে বকলম মালিক বলতে পারেন। একদম দুজনকেই আমি আজকে এখানে দুই মালিক, সুবিধার একজন দুই এখানে সন্তান রয়েছে, পাশাপাশি। একজন কলকাতা থেকে নিয়ে এসেছি সঙ্গে করে। চলো তো আমাদের অনিমেষ দাকে উত্তরীয় পড়াবে সত্যবেরা মহাশয়, এবং ফুলের স্তবক দেবে আমাদের ভানু প্রতাপ। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, সত্যিই উনি খুব সিনিয়র মানুষ, পায়ে হাত দিয়ে প্রণামের যোগ্য। উনি যা করেন, যেভাবে দলকে সামলে রাখেন, বুক দিয়ে আটকে রাখেন, সংসারটাকে বুক দিয়ে আটকে রাখেন উনি। হ্যাঁ, আমাদের দলে আরেকটি দলের একজন খলনায়ককে আমরা কাছে পেয়েছি, আমার খুব ভালো বন্ধু, খুব কাছের মানুষ, যিনি এবছর অভিনয় করছেন। গত কয়েকদিন আগে তার দলটাকে, তার রিহার্সালটাকে কমপ্লিট করে আমি এখানে এসেছি। তিনি আমার খুব কাছের বন্ধু, তার পিতৃদত্ত নাম হচ্ছে খোকন, কিন্তু যাত্রায় আমার একটা রূপক নাম ব্যবহার করি, অনেকেই করেন, সেটা বাবলিদা ওকে সেই নামটি দিয়েছেন, দস্যু রত্নাকর। আমি মঞ্চে ডেকে নেব খোকনকে, উনি সোনার বাংলা অপেরার খলনায়ক, যার এবছরের পালার নাম মাননীয় হেডমাস্টার মশাইয়ের খলনায়ক দস্যু রত্নাকর। দস্যু রত্নাকরকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে দেবেন আমাদের সত্যদা, এবং ফুলের স্তবক দেবেন ভানু প্রতাপ।
আমি রত্নাকরকে বলবো আসন গ্রহণ করতে। এরপর আমরা একে একে সবার সঙ্গে আলাপগুলো পার্ট বাই পার্ট সেরে নেব, তাহলে বোঝার সুবিধা হবে। এরপরে ডেকে নেব মানে যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের নাটকটাকে, হয়তো কথার কথা বলি আমার দলটা বায়না হয়েছে, ওরে ও দলটা ভালো না, ওরে আপনি এটা নিন, ফাটিয়ে দিয়েছে, এইভাবে বলে যারা একটা দলকে আগিয়ে নিয়ে চলে, অহর্নিশে দলের পিছনে পরিশ্রম করে চলে, সেরকম একজন স্বনামধন্য পরিচালক আমার কাছে এসে গেছেন, আমাদের মদনদা। আমি মদনদাকে বলবো, মদনদা মঞ্চে আসুন। মদনদাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দেবেন আমাদের দলের হাসানদা এবং আব্বাস উদ্দিন। মানে দলকে কিভাবে বিক্রি করতে হবে একমাত্র এনারা জানেন, যে কোন দলকে কিভাবে বিক্রি করতে হয়, অক্লান্ত পরিশ্রম করে। উত্তরীয় করিয়ে দিচ্ছেন আমাদের হাসানদা, পুষ্পক স্তবক দেবেন আমাদের আব্বাসদা। একটা অসাধারণ মুহূর্ত, যিনি মুখের অন্ন জোগাড় করবেন তেনাকে সম্মান জ্ঞাপন করতে পেরে আমরা খুশি হচ্ছি। আমাদের মাঝখানে আরেকজন পরিচালক এসেছেন, ওই একই, আর পুনরাবৃত্তি করছি না। আমি ডেকে নেব কার্তিক দাকে, উনি নারায়ণগড় থেকে এসেছেন। কার্তিক দা মঞ্চে আসুন। কার্তিক দাকেও পুষ্পস্তবক এবং উত্তরীয় সম্মান জানাচ্ছেন দলের মুখ্য অভিনেতা এ হাসান এবং তার সহযোগী তার ভাই আব্বাস উদ্দিন। শুধুমাত্র এনাদের ঐকান্তিক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আমরা ছুটতে পারি। কার্তিক দা এসে গেছেন, কার্তিক দাকে উত্তরীয় দিচ্ছেন হাসানদা এবং পুষ্পক স্তবক দেবেন হাসানদার কাছের মানুষ আব্বাস উদ্দিন ভাই। ধন্যবাদ কার্তিক দাকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এবার এই যে সামগ্রিক অনুষ্ঠানটা দেখছেন, যেটা মেদিনীপুরের অনেক জায়গায় অনেক পরিচালক দেখছেন, অনেক শিল্পী দেখছেন, যার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত আছি। আজকাল তো মিডিয়ার যুগ, মিডিয়া ছাড়া তো কিচ্ছু হয় না। তো সেই মিডিয়া পার্টনার পাত্র স্টুডিও, যার কর্ণধার মহাদেব পাত্র, যে বর্তমান লাইভ টেলিকাস্ট করছে, আমি মহাদেবকে ডেকে নেব। মহাদেবকেও সম্মান জ্ঞাপন করবেন আমাদের শ্রীকুমার দা, আমাদের শ্রীকুমার দা, এবং পুষ্পস্তবক দেবেন আমাদের আব্বাস দা। আমাদের নাট্যকার শ্রীকুমার দা মহাদেবকে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করছেন এবং আব্বাস ভাই পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করছেন, যার দৌলতে কিচ্ছু নেই। আমরা সোশ্যাল মিডিয়া করলি বিভিন্ন যাত্রার অ্যাড দেখতে পাই, আপডেটগুলো পাই, সেটা ওর দৌলতে। খুব শক্তিশালী ওর নিজস্ব চ্যানেল, ও কারু মারফত কাজ করে না, নিজেই কাজ করে। আপাতত আমাদের অতিথি পরিচালক এবং প্রচার পর্বটা মিটল। এবার আমরা যাব শিল্পীদের পর্বে। আমরা একে অপরের সঙ্গে আলাপ পরিচয়টা সেরে নেব। আরেকজন বিশেষ অতিথি আমাদের কাছে আজ এসে উপস্থিত হয়েছেন। আরে বাবা, এটা তো না বললে তাহলে তো আমার খুব অপরাধ। আমি আগে জানতে পারিনি, আমাকে ক্ষমা করবেন অসীমদা, আমি আগেই ক্ষমা প্রার্থী। আমি আপনাকে দেখেছি কিন্তু জানি না। মানে এই যে আজকে লালগড় থেকে আপনি বাঁকুড়া যাবেন, বাঁকুড়া থেকে নামখানা যাবেন, তো একটা সুন্দর পরিবহনের দরকার, একটা বাস খুব খুব মূল্যবান, যেটায় আমার টোটাল সংসারটা যায়। আমরা তো হাতাখুন্তি পরে যে হাজির হই আমি ভাবি, কিন্তু টোটাল সংসারটা আগে যায় যারা গিয়ে সেখান থেকে সুন্দরভাবে ম্যানেজ করে কমিটিকে। তো সেই সমস্ত বাসের যে সমস্ত আমার কলাকুশলী, আমার মিউজিক, আমার লাইট, যাদেরকে নিয়ে গিয়ে সুন্দরভাবে পৌঁছে দেয়, সেই বাস যিনি আমাদেরকে সরবরাহ করেন, অসীম নায়ক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। অসীমদাকে ডাকবো, অসীমদা মঞ্চে আসুন। অসীমদাকে সম্মান জ্ঞাপন করবে হাসানদা এবং পুষ্পস্তবক দেবেন আমাদের ভানুপ্রতাপ।
বাসের কোনো প্রবলেম, খড়খড়ি ভাঙা, জানলা খারাপ, এই ভারতকে ফোন করো, এই অসীমদাকে ফোন করো, হ্যাঁ দাদা ওইখানে মিস্ত্রি আছে করিয়ে দিচ্ছি দাদা, এই করি 10 মিনিট দাদা 10 মিনিট, মানে প্রচণ্ড ব্যস্ত থাকে। যাত্রায় বাস দেওয়া মানে বাস নেওয়া, কারণ একটা বাস সারাদিনে 150 কিলোমিটার, 150 ছোটে। তো সেই অত্যাচারগুলো অসীমদা সহ্য করেন, ড্রাইভার সহ্য করেন, হেল্পার সহ্য করেন। ধন্যবাদ অসীমদাকে। হ্যাঁ বসুন। ধন্যবাদ হাসানদা, আমার আগে জেনে নেওয়া উচিত ছিল যে উনি এসেছেন, এটা আমার অক্ষমতা। আমি এবার যাদেরকে নিয়ে সংসারটাকে চলতে হবে সেই সমস্ত কি বলবো কলা কুশলীদের, ব্যতিক্রমী কলা কুশলী যারা নাচ গান অভিনয় দিয়ে 3টে ঘন্টা শিল্পীদেরকে মন জয় করতে পারবে, সেই সমস্ত কলা কুশলী হাসানদা নিয়েছেন। আশা রাখবো আপনাদের কাছে আপনারা আপনাদের সম্মান বজায় রাখবেন। আমি প্রথমেই ডেকে নেব এই গল্পের নায়িকা রাই মিত্রা। রাই মিত্রকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দেবেন, উত্তরীয় দেবেন আমাদের দলের প্রযোজক মাননীয় সুবীর চ্যাটার্জি মহাশয়, এবং পুষ্পস্তবক দেবেন এই দলের নাট্যকার শ্রীকুমার দা। দুই দিকপাল মানুষ মঞ্চের মধ্যে আসছেন, একটু জোরদার তালিয়া হয়ে যাক সুবীরদার জন্য এবং শ্রীকুমারদার জন্য। একটি অসাধারণ মুহূর্ত, অসাধারণ মুহূর্ত। আশা রাখবো সুবীরদার আশীর্বাদ বিফলে যাবে না। এই সুন্দর মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করছেন আমাদের ওয়ান অফ দেম পাত্র স্টুডিও মিডিয়া পার্টনার। আচ্ছা ধন্যবাদ। আমি রাইকে বলবো আসো তোমার সিটে গিয়ে বসো। শুধু তো পরিচয় সারলাম হিরোইনের সাথে, এখনো অনেক বাকি। আজকের আলাপ আবেদন নিবেদন এই পর্বটাই চলবে। আজকে তো খুব ভাইটাল ডে, আবার এটা তো বলাই হয়নি, আজকে ঝুলন পূর্ণিমা, খুব সুন্দর দিন। আমি মঞ্চে ডেকে নেব এই গল্পের যিনি নায়ক করবেন, আপনাদের সবার পরিচিত এটি বাচ্চা ছেলে অভিজিৎ সরকার। অভিজিৎকে উত্তরীয় পরিয়ে দেবেন আমাদের দলের নাম্বার 1 ভিলেন এ হাসান, এবং পুষ্পস্তবক দেবেন সত্য বেরা। হাসানদাকে বলবো অভিজিৎকে উত্তরীয় দিতে এবং সত্যদাকে বলবো আপনি পুষ্পস্তবকটা দেবেন। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর মুহূর্ত। সত্যদা পুষ্পস্তবকটা দিয়ে দিন। ধন্যবাদ। অভিজিৎকে বলবো তোমার আসন গ্রহণ করো। অবশ্যই ভেবো না যে ছেড়ে দিচ্ছি, আমি অবশ্যই ডাকবো, প্রত্যেকের গলায় একটি করে গান শুনতে হবে, যেহেতু আমাদের সুবীরদা রয়েছেন, অবশ্যই শুনবে, যে যার গলায় যেমন জানো যে যেভাবে পারো সঙ্গীত পরিবেশন করে শোনাতে হবে। আমি ডেকে নেব এই গল্পের যিনি তৃতীয় নায়িকা রয়েছেন সাথীশ্রী। সাথীশ্রী সাথীশ্রীকে উত্তরীয় দেবে আমাদের শ্রীকুমার দা, এবং পুষ্পস্তবক দেবে আব্বাস উদ্দিন। এবং পুষ্পস্তবক দেবে আব্বাস উদ্দিন। একটি হাততালি হয়ে যাক, হাততালি বন্ধ করবেন না, কারণ এই চরম মুহূর্ত, এর পরের দিন থেকে তার হাততালি চাইবো না, শুধু কাজ চাইব, শুধু কাজটা বুঝিয়ে দেবেন। ধন্যবাদ। সাথীকে বলবো আসন গ্রহণ করতে। ডেকে নেব আমাদের সহ অভিনেতাদের। মঞ্চে আসছে পার্থ পোদ্দার, মঞ্চে আসছেন পার্থ পোদ্দার। পার্থকে উত্তরীয় পরিয়ে দেবে অভিজিৎ এবং পুষ্পস্তবক দেবে রাই মিত্র।
পার্থকে উত্তরীয় পরিয়ে দিচ্ছে রাই এবং পুষ্পস্তবক দেবে অভিজিৎ। এটা কিছুই না, এটা শিল্পীদেরকে দেওয়া মাত্র এদের এক সূত্রে বাঁধার চেষ্টা, একটা মেল বন্ধন তৈরি করা। মাথায় রাখবেন, একই সূত্রে বাঁধিয়াছি সহসটি মন। হাসানদা সবাইকে একটি সুতোর মধ্যে গাঁথছেন। এরপর এমন একজনকে ডাকবো, গত বছর তার বহিঃপ্রকাশ ঘটেছে ছোট্ট একটি চরিত্র দিয়ে। তিনি এই দলের কর্ণধার, দ্বিতীয় বলতে পারেন। হাসানদার পরেই তার স্থান। ডেকে নিচ্ছি, আপনারা যাকে চেনেন আব্বাসদা নামে। বললাম না, প্রত্যেকেরই একটা নাটকীয় নাম আছে। এই যাত্রা জগতে কি সিনেমা জগতে প্রত্যেকেই নামটাকে পরিবর্তন করে। পিতৃদত্ত নাম আব্বাসউদ্দিন, যাত্রায় নামকরণ হয়েছে কুমার সবুজ। কুমার সবুজকে উত্তরীয় দেবেন খোদ চন্দনহাটি নিজে, কারণ উনি আমার খুব কাছের মানুষ। এই দায়িত্বটা নিজেই গ্রহণ করলাম। এবং পুষ্পস্তবক দেবে আমাদের সত্যতা। গত বছর এই দলটি একটি বিপত্তি ঘটেছিল, সেই জায়গায় আব্বাসদা কিন্তু করে দিয়েছেন। কিন্তু ওনার আরেকটি পরিচয় আছে। এই যে আপনারা ছোট্ট গাড়িটি করে এই প্রান্ত থেকে ও প্রান্তে যাবেন, তার টোটাল দায়িত্বটা কিন্তু ওনার। উনি গাড়ি ড্রাইভ করবেন, আবার অভিনয় করবেন। এটা নট এ জোক। কলিজার জোর থাকলে তবে এই কাজটা করা যায়। এরপর ডেকে নেব নাটকের সবসময় সিরিয়াস ভিলেন এসে হাসছে, নায়িকা কাঁদছে, হিরো কাঁদছে, দ্বিতীয় হিরোইন এসে কাঁদছে, মা কাঁদছে, তার মাঝখানেও যে রসাস্বাদন করবে, সে মানুষকে একটু রিল্যাক্স দিতে হবে। মেন্টাল স্যাটিসফাই যে করবে, তাকে ডেকে নেব বিখ্যাত কমেডিয়ান, আপনার আমার সবার পরিচিত সত্য বেরা মহাশয়কে। আসছে দেখুন পুরো আলু ভাতের মতো, কেন কিছুই জানে না, মঞ্চ কামাবার জন্য এসে গেছে। সত্যতাকে উত্তরীয় দিচ্ছে আমাদের হাসানদা এবং পুষ্পস্তবক দিচ্ছে আমাদের আব্বাসদা। খুব ভালো লাগছে অনুষ্ঠান। আগিয়ে চলেছি আমরা ধিকি পায়ে। এরপর গুটি পায়ে বেরোবো শো করার জন্যে। এইটাই মাথায় নিন এবং কাল থেকে জোর কদমে চলবো আমরা আমাদের অনুশীলন পর্বে। এটা মাথায় বসিয়ে নিন। অবশ্যই প্রত্যেককে স্কিপ দিয়ে দেব, অবশ্যই ফলো আপ করবেন সেগুলো। এরপর ডেকে নেব, গত বছর ছেলেটির একটি গান শুনেছিলাম, একটি প্যান্ডেলে গিয়ে দেখি ছেলেটি খুব ভালো গানটি করলো। আমি ডেকে নিচ্ছি সেই সুকণ্ঠের অধিকারী ভানু প্রতাপ। খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করেন। হঠাৎ করেই শুনেছিলাম ওর একটি গান। গত বছর একটি খুব ভাইটাল ক্যারেক্টার করেছিল, একটি নেগেটিভ ডক্টর করেছিল। মঞ্চে আসছে আপনার আমার সবার প্রিয় ভানু প্রতাপ। প্রতাপকে উত্তরীয় দেবে আব্বাসউদ্দিন এবং পুষ্পস্তবক দেবে সত্য বেরা। একে অপরের পরিপূরক হয়ে আমরা পথ চলা শুরু করেছি। পদার্পণ করেছি রূপমঞ্জুরি অপেরাতে, স্বর্ণমঞ্জুরি অপেরাতে। ওই মঞ্জুরিটা ঠিক আছে। ধন্যবাদ ভানু প্রতাপকে। এরপরে ডেকে নেব সহ অভিনেতা। আজ থেকে 3 বছর আগে আমারই নির্দেশনায় একটি দলে কাজ করেছিলেন। খুবই ভালো মানুষ, মনের মানুষ। বয়স হয়েছে কিন্তু খুব ডাউন টু আর্থ। মানে উনি জায়গাকে খুব সম্মান করতে ভালোবাসেন। লোকটি শিক্ষিত মানুষ, যাত্রাকে ভালোবেসে যাত্রা করেন। ডেকে নিচ্ছি আমার খুবই প্রিয়, খুবই চেনা অঞ্জনদা। এটি ছোট্টখাটো মানুষ কিন্তু খুব ডাউন টু আর্থ মানুষটি। অঞ্জনদাকে পুষ্পস্তবক দেবেন এবং উত্তরীয় দেবেন আমাদের হাসানদা এবং আব্বাসদা। উত্তরীয় দিচ্ছেন আমাদের হাসানদা এবং
পুষ্পস্তবক দেবেন আমাদের আব্বাস দা, আপনাদের কুমার সবুজ। এরপর ডেকে নেব সহ অভিনেত্রী বন্দনা প্রামাণিক। বন্দনা প্রামাণিককে ফুলের তোড়া দিচ্ছেন আমাদের হাসান দা। আসুন, মঞ্চে আসুন। এবং পুষ্পস্তবক দিচ্ছে আমাদের সত্যদা। আমরা এগিয়ে চলেছি আমাদের অনুষ্ঠান পর্বে। আমি এরপর ডেকে নেব তনুশ্রী, সহ অভিনেত্রী তনুশ্রী। তনুশ্রীকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দেবেন হাসান দা এবং আব্বাস দা। খুব ভালো অভিনেত্রী, উনিও কাজ করেছেন আমার সঙ্গে 3 বছর আগে, অঞ্জনা এবং তনুশ্রী খুব ভালো। এরপর ডেকে নেব দীপিকা। দীপিকা, সহ অভিনেত্রী দীপিকা। দীপিকাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দেবেন সত্যদা এবং ভানু প্রতাপ। উত্তরীয় দিচ্ছেন সত্যদা, পুষ্পস্তবক দেবেন ভানু প্রতাপ। এরপর সেই মহাক্ষণ, যে ক্ষণটার জন্য যে ক্ষণটার জন্য মানে দর্শকও ব্যাকুল হয়ে বসে থাকে, কখন হবে কখন হবে। সেই অমুকের ছেলে, সেই তমুকের ছেলে বলেই চলেছে তার অভিনয় দেখে। ডাকছি এই গল্পের খলনায়ক, আপনার আমার সবার প্রিয়, পশ্চিমবাংলার নয়নের মণি, আপনাদের সবার প্রিয় সুমিতার আশীর্বাদ ধন্য এ হাসান। এসে গেছে আপনাদের। দেখতে খুব শান্তশিষ্ট, কিন্তু যখন মঞ্চে থাকবে আগুন জ্বালিয়ে ছেড়ে দেবে। মুখের হাসিটা দেখুন, কিচ্ছু জানে না। এবং ওনার একটা জিনিস আমি গত বছর আমার নাটকে পেয়েছি, আমি খুব ধন্য। আমার একটা সিন ছিল, ভিউজ অডিও শুধুমাত্র। তো হাসান দা একটি অফ ভয়েসে কথা বলেছিল, আমাদের গাছ নিয়ে একটি সিন ছিল। হঠাৎ ভোকালটা শুনে বলছি কার ভোকাল, এত সুমিষ্ট ভোকাল কার? মানে একটা পোর্শন দেওয়া ছিল, ওই পোর্শনটা শুনে অন দ্য স্টেজ আমি তখন গায়ের লোম সোজা যেত, বলে এটা হাসানদার। হাসানদার এত সুমিষ্টি গলা, কারণ ওনাকে আমি দেখেছি ওই সেই চিৎকারে। আমি হাসানদাকে বলেছি চিৎকার একদম করতে পারবে না তুমি, তোমার গলাকে তুমি ব্যবহার করো, এত সুন্দর মুখ তুমি ব্যবহার করো, তোমার গলাটাকে, এই সুন্দর মুখটাকে ব্যবহার করো। স্টেজে দাঁড়ালে তো 100 ভিলেন হিসাবে, আমাকে তো কষ্ট করে ভিলেন হিসেবে জায়গা করতে হয়। হাসানদা দাঁড়ালেই কিন্তু 100 ফিগারটাতে শুধুমাত্র। সেই হাসানদাকে উত্তরীয় দেবে আমাদের এই দলের পরিচালক, এই দলের পিতা মাননীয় সুমিত চ্যাটার্জি মহাশয়, এবং পুষ্পস্তবক দেবে নাট্যকার আমাদের সবার প্রিয় শ্রীকুমার মণ্ডল মহাশয়। নাটকের উত্থান পতন ভাঙন সব কিন্তু হাসানদার হাতে। আবার দেখবেন বায়না থেকে শুরু করে সারাক্ষণ ফোনে ব্যস্ত, প্রচণ্ড প্রচণ্ড পরিশ্রম করেন মানুষটা। আপনারা হয়তো 3 ঘন্টা পরিশ্রম, আপনাদের ডিউরেশন কতক্ষণ জানি না, ওনার কিন্তু 24 ঘন্টাই উনি যতক্ষণ না ঘুমাচ্ছেন ততক্ষণ ওনাকে ডিউটি করতে হয় এই দলটাকে বায়না করার জন্য, দলটাকে সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার জন্য। আশা রাখবো এটা বলে দেখালি যে মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, কিছু মনে করবেন না।
ওর ব্লাড প্রেশার আছে তো, প্রেশারটা বেড়ে যায়, আবার সঙ্গে সঙ্গে লো প্রেশার হয়ে যায়। চিন্তা করতে হবে না, মাঝে মাঝে একটু মাথা গরম হয়ে যায়, একটু সামলে নেবেন সবাই। এটা দারুণ কথা বলেছে, কারণ এটা আমার স্ত্রীও গতবারে হাসানদার কাছে ছিলেন, তিনিও বলেছেন হাসানদা খুব মাথা গরম। আমার স্ত্রী ভয়ে কথা বলতেন না। হ্যাঁ দাদা বলুন, হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে, ব্যাস হয়ে গেল, আর বলবেন না। কিন্তু হাসানদা অত্যন্ত মাইডিয়ার মানুষ। আমি এইখানে কাজ করতে এসে বা কথা বলে দেখেছি, প্রচণ্ড ডাউন টু আর্থ মানুষটা। উনি কাজটাকে বোঝেন, ওনার কাজটা আপনি বুঝিয়ে দিন, আপনি দেখবেন কিন্ডুমিডুমকে আপনি আপনার প্রাপ্য পেয়ে গেছেন। ওই যে বললাম না যে বড় ছেলের হাতে টাকা তুলে দিলে বাবা কাকে কি দেয় সেটা উনি করেন, কোন ছেলে কত পাবে সেটা একমাত্র বড় ছেলেকেই বাবা দায়িত্ব দিয়েছে, তাই এটা উনিই করে দেন। এরপর একটা খুব ক্লাইম্যাক্স সিন চলছে, খুব ক্লাইম্যাক্স সিন। হিরোইনকে রেপ করেছে কি মেরে দিয়েছে, একটা সুন্দর প্যাথোজ মিউজিক ঢুকলো। কে বাজাচ্ছে কে? তাদেরকে আমরা দেখতে পাই না, শুধু আওয়াজটা নেই, শুধু কিবোর্ডের আওয়াজটা পাই। আমি ডেকে নেব আমাদের সেই প্রিয় বাপি ভাইকে, মঞ্চে আসছে বাপি। বাপিকে উত্তরীয় দেবে হাসানদা এবং ফুলের তোড়া দেবে আব্বাস উদ্দিন। যে নাটককে পাবলিককে যে কাঁদাবে, হাসাবে, মোচড় দিয়ে উঠবে, সে সমস্ত কারুকার্য ব্যাক থেকে বসে বসে ও করবে। এটা লাইভ একদম, এটা সিনেমার মতো ব্যাকগ্রাউন্ড ট্র্যাক কিচ্ছু হচ্ছে না, যা করবো আমরা সবটাই লাইভে। হয়তো হাসানদার ইচ্ছা গেল আমি একটুখানি নটরাজ নৃত্য করব, তার তো বোল লাগবে, তার তো একটা বোল লাগবে, তাই বোলটা দেবে কে? সেটা তো বাপির পক্ষে সম্ভব নয়, সেটা অপূর্ব পক্ষে সম্ভব নয়, সেটা যে মাইক বাজাতে তার পক্ষে সম্ভব নয়, তার তাকে দেবে কে? বসে আছেন তবলা নিয়ে আমাদের খুব কাছের মানুষ, খুব প্রিয়জন মনোরঞ্জন দা। আসুন ডেকে নিচ্ছি মনোরঞ্জন দাকে। মনোরঞ্জন দাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সম্মান জ্ঞাপন করবেন আমাদের ভানু প্রতাপ এবং সত্যদা। খুব মাইডিয়ার মানুষ উনি, শুধু একাধারে তবলজি নন, উনি দলের অনেকটা দায়িত্ব নিয়ে বসে আছেন, অনেকটা দায়িত্ব নিয়ে বসে আছেন। উনি ম্যানেজার, নট এ জোক, উনি ঘুমাতে পাবেন খুব কম। ধন্যবাদ। মনোরঞ্জনদাকে বলবো বসুন, খুব ভালো। এরপরে হাসানদার একটা স্টেপ, একটা স্টেপ মানে যখনই আগাবে পিছুবে একটা ভিলেনদের সাসপেন্স মিউজিক দরকার হয়, তো সাসপেন্সটা বাজাবে কে? একদম আমার পাড়ার ছেলে, আমার প্রতিবেশী ভাই অপূর্ব, খুব মিষ্টি ছেলে, কাজের খুব নেশা। মানে ও পরেই বলি, ওরা বাপ বাটা একসঙ্গে আছে এই দলটাকে মাথায় করে নিয়ে যাবার জন্য। এখন অক্টোব্যাডে আছে আমাদের অপূর্ব, আর লাইটে আছে মুক্তিদা, মুক্তিদার সন্তান অপূর্ব। আমি প্রথমে অপূর্বকে ডেকে নেব, অপূর্বকে উত্তরীয় এবং পুষ্পস্তবক। চলে এসো। আরে বাপরে বাপরে, এক মিনিট। হ্যাঁ, দলের মালিক এসে গেছেন, ভোলানাথ অপেরার কর্ণধার আমার বন্ধু শ্যামল, কামন দ্য স্টেজ। মঞ্চে আসছে, দেখে রাখুন, হয়তো আগামী দিনে কেউ না কেউ কাজ করতে পারেন। ইনি ভোলানাথ অপেরার মালিক। শ্যামলদাকে উত্তরীয় দিচ্ছে আমাদের হাসানদা, আর পুষ্পস্তবক দেবে আমাদের আব্বাস উদ্দিন। আজকেই ওনার দলের ওপেনিং হয়েছে আমাদের পাশের ফ্লোরেই। শ্যামল আমার দীর্ঘদিনের বন্ধু, মানে গোবিন্দ বেরাস উপলক্ষে শ্যামলের সঙ্গে আমার বন্ধুত্ব, 20-22 বছরের বন্ধুত্ব আমাদের। আচ্ছা, না ও খুব ব্যস্ত আছে, বেশি কিছু বলতে হবে না। আমি ডেকে নেব আমাদের অপূর্বকে। অপূর্বকে উত্তরীয় দেবে ওর বাবা নিজেই, আমাদের মুক্তিদা। এটা হচ্ছে সবথেকে সুযোগ্য সম্মান সন্তানকে দেওয়া, এবং একসঙ্গে দুটো নিয়ে এসো। অপূর্ব উত্তরীয় পড়াবে ওর বাবাকে, ওর বাবা উত্তরীয় পড়াবে অপূর্বকে। অসাধারণ মুহূর্ত, এটা ক্যামেরাবন্দি করার মতো। মহাদেব
বাবা ছেলের লড়াই শুরু হবে। ছেলে প্যাড, বাবা লাইট। প্যাডে ইফেক্ট বাজাবে, বাবা ওখান থেকে ইফেক্ট লাইট দেবে। এসো, উত্তরীয় পড়াচ্ছে মুক্তিদা ওনার সুযোগ্য সন্তানকে, এবং ও উত্তরীয় পড়াচ্ছে ওর বাবাকে। একটা মেমোরেবল মুহূর্ত, একদম একদম। এবং পুষ্পস্তবক দিচ্ছে আমাদের সত্যদা। হ্যাঁ একদম দে। আর মুক্তিদাকে পুষ্পস্তবক দেবে আমাদের ভানু প্রতাপ। এটা খুব স্মরণীয় মুহূর্ত। আশা রাখবো বাবা ছেলে ফাটিয়ে বছর কাজ করবে। হয়তো চলতে চলতে হতেই পারে, এগুলো না হওয়ার কিছু নেই। আমরা তো কেউ তেল মোবিলে চলি না, প্রত্যেকেরই শরীর খারাপ হয়, ভোকালের প্রবলেম হয়, যে গলাটা বসে গেছে। তো এটা বাঁচাতে হবে, এটা বাঁচাতে হবে। কারণ আমি যতই মঞ্চে বলি আমি হিরো, তাহলে নাটকের যে হিরো একমাত্র হচ্ছে মাইক। এর ওপরে কেউ হিরোগিরি করতে পারে না। কোনো শিল্পী বুকটুকে বলতে পারবে না যে আমি হিরো, মাইক ছাড়া কাজ করে দেব। বর্তমান প্রজন্মের সেই ক্ষমতা নেই। আগেকার দিনে ছিল, বর্তমান প্রজন্মের সে ক্ষমতা নেই। কারণ আমরা কেউ সেইভাবে গলাকে সাধনা করি না, গলাকে রাখার চিন্তা ভাবনা করি না। তো চলার পথে গলা চোট হয়, তো সেই গলাটা যে বসে গেছে সেখান থেকে বাঁচাবার জন্য একজন আছে। তাকে কন্ট্রোল করবে কে? না সিদ্ধেশ্বরী নিবেদিতা সাউন্ড। তাকে কন্ট্রোল করছে কে? কৌশিক কাবাসি। একদম জ্যাক আসছে। জ্যাক মানে বুঝতে পেরেছেন জ্যাককে? মনে করুন তো হেয়ারস্টাইলটা কার? জ্যাক। একদম ভাব যদি বলতে পারেন আমার তরফ থেকে চকলেট খাওয়াবো। একবার হেয়ারস্টাইল দেখুন, পুরো জ্যাক। হাসানদা এবং পুষ্পস্তবক দিচ্ছে আমাদের ভানু প্রতাপ। রাজকেও বলছি যে সহকারী রয়েছে আমাদের কৌশিকের, রাজকেও ডেকে নিলাম। রাজকেও সম্মান জ্ঞাপন করছেন আমাদের হাসানদা, এবং পুষ্পস্তবক দেবে আমাদের সত্যদা। ওর নামটা ছুড়ে দিলাম, প্রশ্নটা পরে নেব। ওকে বললাম কৌশিক, কিন্তু স্টাইল হচ্ছে জ্যাক। হুই জ্যাক। খুব সুন্দর মুহূর্ত। এবার যারা সবার আগে যায়, সবার শেষে ঘুমায়, সবার আগে ওঠে, এই যাত্রা দলে সবার আগে যাবে, সবার আগে নামবে, সবার শেষে ঘুমাবে এবং সবার পিছনে বসে থাকবে। বাসের খুব কষ্টদায়ক সিটে কে বসবে না? তারাই বসবে। তাদের ছাড়া কিন্তু আমরা কেউ চলতে পারি না। প্রত্যেক শিল্পীর কাছে আমি করজোর অনুরোধ করব, তাদের সঙ্গে কখনো কোনো দুর্ব্যবহার করবেন না। চলতে গেলে তাদের কাজের ভুল হতে পারে, এই ভুলটাকে মেনে নেবেন। ভাববেন আপনার ঘরে ভাই কি বোন করেছে অন্যায়টা, এটা মেনে নেবেন। কারণ তার পরিশ্রমটা কিন্তু অক্লান্ত। এই যে দলের আমাদের ট্রাঙ্কপত্র দেখেন, এরা কিন্তু বাস থেকে নেমে সেই 1 কিলোমিটার হলো মাথায় করে বইবে, যদি কমিটি ভ্যান না দেয়। কারণ দায়িত্ব আছে দলটাকে যাত্রা করাবার, তারাই করাবে। কারণ ওরা না নিয়ে গিয়ে পৌঁছাতে পারলে যাত্রাটা হবে না। সেই সাজঘরের স্টাফ আজকে বর্তমান 2 জন আছে, আমি 2 জনকেই ডেকে নেব, শেখ আরজু এবং আমাদের রান্নাঘরে যিনি আছেন তপনদা। এনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে সারাদিন। গাড়ি সেই ছাড়ার মুহূর্ত থেকে দল চলা থেকে শুরু করে সব থেকে বেশি পরিশ্রম কিন্তু এরা করে। একজন আর্টিস্ট হয়তো একটা নাটকে 3 ঘন্টা ডিউরেশন, সব থেকে বেশি হলে হিরো হিরোইনের আধ ঘন্টা 30 মিনিট, ভিলেনের আরেকটু বেশি হবে, বাকি তো 10-15 মিনিট 20 মিনিট করে। কিন্তু এদের 24 ঘন্টা ডিউটি থাকে। তো এদের সঙ্গে এরা আশা রাখে একটু এদের সঙ্গে ভালো ব্যবহারের। এরা অন্য কিছু চায় না, একটু মুখ মিষ্টি দেবেন, ভালো ব্যবহার করবেন, এরা দেখবেন আপনাদের সব কাজটা করে দিচ্ছে। সেই 2 জন মহান মানুষকে মঞ্চে দেখালাম। একদমই না, একদমই না। আমাদের আশা রাখবো পরিচয় পর্ব শেষ। আশা রাখবো পরিচয়
কাকা আছে, কাকা আছে, এটা একটা দারুণ কথা। আমি শো করে আসছি, কি অবস্থায় আমি আছি আমি নিজেও জানি না, মানে যেটা বেশিরভাগই হয় দেখেছি তো, কারণ শিল্প লাইনটাই হচ্ছে পদস্খলনের সব থেকে বড় লাইন। কিন্তু তবুও যে আমাদেরকে সামলে নিয়ে গেটটা খুলে দেবে, হ্যালো কাকা ঢুকছি, আমি হয়তো আছি তখন কাঁথি এসে গেছি, নরঘাট ব্রিজ বেরোচ্ছি, তড়িঘড়ি করে ওটা বেডটা খুলে দিয়ে বসে, যা বাবা আসছে কই রে বাবা, বসেই আছে ঘুমাচ্ছেন না, তোর এত দেরি হলো কেন, জ্যামে আটকে গিয়েছিল কাকা, আমি কিন্তু তুলে দিয়েছি অনেক আগেই। উনি কিন্তু ওনার দায়িত্ব করার জন্য জেগে গেট খুলে বসে আছে। কাকা অচিন্ত মাইতি, খুব ভালো মনের মানুষ, আপনারা এখানেই থাকবেন, আপনাদের দেখাশোনার দায়িত্ব এই কাকার উপরেই। কাকাকে উত্তর দিচ্ছে আমাদের আব্বাসদা, পুষ্পস্তবক দিচ্ছে আমাদের বিবেকদা, এই সত্যদা, সরি সত্যদা। আরেকজন নায়ক বন্ধু এসে হাজির হয়েছে, খুবই ভাগ্যবান আজকে আমরা যে নায়ক পার্টির পদধূলি পড়েছে আমাদের এই ফ্লোরে। এসেছেন আমাদের অমলেশ দা, অমলেশ রায়, উনি এসেছেন, ওনাকেও পুষ্পস্তবক এবং উত্তরীয় সম্মান জ্ঞাপন করবেন। আমাদের উত্তরীয় দিচ্ছে আমাদের ভানু প্রতাপ, আর পুষ্পস্তবক দেবে আমাদের সত্যদা। খুব সুন্দর একটা মুহূর্ত কাটলো। এবার একটু করে বিরতি নিয়ে লাভ নেই, সবে তো শুরু করলাম, এখনও তো 1 ঘন্টা হয়নি, তবে কন্টিনিউ চলুক, আমরা একটু একটু করে। দেখুন ভয় পাবেন না, যিনি সামনে বসে আছেন সুবীরদা বসে আছে, কি গান গাইবো না, আমার কোনো স্কেল নেই, আমি আগেই দাদাকে বলে দিই আমি হচ্ছি রাস্কেল, আর আমার কোনো তাল নেই, আমি হচ্ছি বেতাল, নট বেতাল পঞ্চবিংশতি, আমি ওটা নই, আমি কাউকে মরার ভূত কাঁদিনি চাই না, তবে চেষ্টা করি নিজেকে নিজের মতো প্রেজেন্ট করার, সেটা দাদার আশীর্বাদ থাকে বলে হয়তো ঠিকঠাক জায়গায় যেতে পারি। আপনি রেডি করুন, আমরা একটু প্রত্যেকের গলাগুলো তো শোনা নেই, যারা আমাদের হিরো করবে, হিরোইন করবে, সেকেন্ড হিরোইন করবে, একটু গলাগুলো শুনে নেব, বা এখানে যে বাপি বাজাবে ওটা আমার ক্ষেত্রে রাস্কেল, আপনাদের ক্ষেত্রে স্কেল হতেই পারে, তো বাপি একটু তুমি দেখে নেবে। আমি প্রথমে অভিজিৎকে ডাকবো একটা ছোট্ট গান শোনাবার জন্য, সুবিধা আছেন, সুবিধা ঠিক করে দেবেন, কারণ আপনি দেখে নিলে তোমরা যে সুবিধা গান করার আগেই আমি সি ডি বি বুঝি না, আমি একটা আমি এইটুকু বুঝি, তো আমি দেখে নিচ্ছি অভিজিৎকে একটা ছোট্ট সঙ্গীত শোনাবার জন্য। নমস্কার, নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সকল গুণীজনদের আমার প্রণাম জানাই এবং উপস্থিত সকলকে আমার ভালোবাসা জানাই। আজ স্বর্ণমঞ্জুরি অপেরার উদ্বোধনী অনুষ্ঠান, একটা বিশেষ দিন, তার সাথে আরও একটা বিশেষ দিন, আজকে 4 অগস্ট মহান শিল্পী কিশোর কুমারের জন্মদিন। তাই ওনার জন্মদিনে ওনাকে একটু শ্রদ্ধার্ঘ্য জানাই। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, আমি গানের কিছুই জানি না, আজ আমি একটু দুঃসাহস দেখাচ্ছি ওনার গান গাইবার। नीले नीले अंबर को चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए।
ओ ऊंचे ऊंचे अंबर जब चूमते हैं अंबर को, प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को। ऊंचे ऊंचे अंबर जब चूमते हैं अंबर को, प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को। प्यार से कसने को, बाहों में बसने को, मेरा मन तरसाए कोई तो आ जाए। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए हमको तरसाए। ठंडे ठंडे झोंके जब बालों को सहलाए, तपती तपती किरणें जब गालों को छू जाए। ठंडे ठंडे झोंके जब बालों को सहलाए, तपती तपती किरणें जब गालों को सहलाए। मन मेरा तरसाए कोई तो छू जाए। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए हमको तरसाए। ला 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 ला। थैंक यू। থ্যাংক ইউ অভিজিৎকে মেনি মেনি থ্যাঙ্কস। সাহস করে গিয়েছে কিশোর কুমারের গান, কারণ যার গান গাইলেন তার গান গাওয়া তো এত সোজা ব্যাপার না, তবুও সাহস নিয়ে গিয়েছে। ধন্যবাদ অভিজিৎ। এরপর আমি ডেকে নেব আমাদের নায়িকা রাইকে, রাই মিত্র। আগিয়ে চলেছে কিছু কথা কিছু গান স্বর্ণমঞ্জুরির অনুষ্ঠান। আস্তে আস্তে করে আমরা এগিয়ে চলেছি। শুভ সন্ধ্যা সবাইকে। প্রথমেই জানি বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আমি একটা কথাই বলবো, আমিও গানের কিছুই জানি না, যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি।
পারি সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। ধন্যবাদ। চলছে কিছু কথা কিছু গান, স্বর্ণমঞ্জরির অনুষ্ঠান। আমি এরপর ডেকে নেব ভানু প্রতাপকে। ভানু প্রতাপ। ও খুব ভালো গান করে, বাউল গান খুব ভালো করে। গত বছর শুনেছিলাম একখান ওর বাউল গান, খুব ভালো লেগেছিল। হ্যালো হ্যালো, নমস্কার। সমাগত সমস্ত গুরুজনদের আবার প্রণাম জানিয়ে আজকে এই দলের কর্ণধার শ্রদ্ধেয় সুবীর চ্যাটার্জি মহাশয়ের চরণে আমার শতকোটি প্রণাম এবং আমার হাসানদার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার কাছেই, তাই শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের বন্দনা গান আমি একটু করছি। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটি ধরি আমাকে জানা, অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটি ধরি আমাকে জানা, অন্ধকারে প্রদীপ জ্বালা, চোখের দেখা দেখি না তবু, চোখের দেখা দেখি না তবু, একই খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝে না তবু তার মানে, বুঝি না তার মানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন, আসতে হবে আমায় সেদিন, জানি গো তুমি চাইবে যেদিন, আসতে হবে আমায় সেদিন, পাথর চরণ নাড়িয়ে যাবে, পাথর চরণ
কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ধন্যবাদ ভানুপ্রতাপকে এটা সুন্দর পরিবেশন, সঙ্গীত পরিবেশন করার জন্য। আমরা এবার আমাদের মূল পর্বে ফিরব। আমাদের যে পাঠ খাতাগুলো জেরক্স করে রেডি করা আছে, আমি শিল্পীদের নাম বলবো, সেই সমস্ত শিল্পীরা এসে পাঠগুলো নিয়ে যাবেন। কিছুক্ষণ দেখুন, 10 মিনিট ব্রেক দেব। আজকে একটা শুভ দিন, ঝুলন পূর্ণিমা। এই শুভ দিনেই আমি চাইব দুটো সিন কমসে কম কম্পোজ করার, কারণ সময় অপচয় করে কোনো লাভ নেই। এটা দিয়ে দিচ্ছি নাম ধরে ডেকে ডেকে, আপনারা যে যার মতো সিন বুঝে নেবেন, সিনগুলো পড়বেন। যদি কোনো অসুবিধা থাকে মঞ্চে যখন কম্পোজিশন করব সেগুলো জিজ্ঞাসা করবেন, সেগুলোকে আমরা রেকটিফাই করে দেব। আমাদের পাঠ বিতরণের পর আমরা 10 মিনিট ব্রেক দেব। এবারে পাঠ বিতরণের পর্বে যাচ্ছি। আমি মানুষ নামের কলঙ্ক, রচনা শ্রীকুমার মণ্ডল, নির্দেশনা সুবীর চ্যাটার্জি, সহ নির্দেশনা চন্দনহাটি। চরিত্র মহিলা শিল্পী প্রথম উত্তরা, বইয়ের নায়িকার নাম উত্তরা রায় মিত্র। পাঠ হাতে তুলে দিচ্ছেন আমাদের হাসানদা। এরপর ময়না, এরপর হিরোর চরিত্রে যিনি আছেন, চরিত্রর নাম হেমন্ত, অভিজিৎ সরকার। চরিত্রের নাম হেমন্ত, অভিজিৎ সরকার। চরিত্রের নাম ময়না, রুবিনাদি। চরিত্রের নাম ময়না। পাটখাতা তুলে দিচ্ছেন হাতে আমাদের হাসানদা। বেস্ট অফ লাক। এরপর ডেকে নেব চরিত্রের নাম পারিজাত, পার্থ পোদ্দার। চরিত্র পারিজাত, তাকে রূপদান করবেন পার্থ পোদ্দার। চরিত্রের নাম লক্ষ্মী, তনুশ্রী। চরিত্র লক্ষ্মী, এই লক্ষ্মীকে যিনি রূপদান করবেন তার নাম তনুশ্রী। চরিত্রের নাম পলি। চরিত্রটি করবেন বন্দনা। চরিত্রের নাম পলি, চরিত্রটিকে রূপদান করবেন বন্দনা।
একটু তাড়াতাড়ি আসবেন। এরপর শান্তিলতা দীপিকা, শান্তিলতার চরিত্রে যিনি রূপদান করবেন তার নাম দীপিকা। এরপর ডেকে নেব বিকাশ সবুজ কুমার, কুমার সবুজ, চরিত্রর নাম বিকাশ কুমার সবুজ, একটি অসাধারণ চরিত্র। এটা সবুজ কুমারের চ্যালেঞ্জ, এবছর উনি ভালো করবেন। এবার গোবর্ধন সত্যদা, চরিত্রের নাম গোবর্ধন, আছেন সত্য বেরা। খুব মজার ক্যারেক্টার, খুব মজার ক্যারেক্টার, চরিত্রটাই খুবই সুন্দর। ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যে যার জায়গা প্রকাশ করবেন। প্রকাশ ভানু প্রতাপ, চরিত্রের নাম প্রকাশ, করবেন ভানু প্রকাশ, ভানু প্রতাপ। চরিত্রের নাম বিজয়, তাকে রূপদান করবেন অঞ্জন বাবু, চরিত্রের নাম বিজয়, তাকে রূপদান করবেন অঞ্জন বাবু। এটি এই চরিত্রটি খুব ভয়ঙ্কর নাম। এখনকার ছেলেরা মেয়েরা হয়তো চিনবেন, ওনাকে জরাসন্ধকে চেনেন কেউ? জরাসন্ধ কে জানেন? বলতে পারবেন জরাসন্ধ কে? অনেকেই জানে না, কারণ রামায়ণ মহাভারত তো ঘর থেকে হারিয়ে গেছে, তাই জরাসন্ধ পৃথিবী থেকে চলে গেছে। তবু জরাসন্ধের নতুন করে জন্ম দিয়েছেন আমাদের নাট্যকার শ্রীকুমার মণ্ডল। সেই জরাসন্ধ চরিত্রে অভিনয় করবেন আমাদের এ হাসান। এই মহান দায়িত্বটি আমি নিজে নিয়েছি, এই পাঠটি হাসানদার হাতে তুলে দেওয়ার জন্য। আমি আশা রাখবো এই চরিত্রে যথাযোগ্য সম্মান উনি রাখবেন। আপাতত আমাদের চরিত্র সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার সর্বোপরি একটা কথা বলে রাখি, কতকগুলি চরিত্র ছাড়া কেউ ভাববেন না যে এই চরিত্রটি আমি করছি। কতকগুলি মেন চরিত্র ছাড়া কখনোই ভাববেন এটা আমার চরিত্র। নাটকের প্রয়োজনে অনেক সময় চরিত্র অদল বদল হতে পারে, অনেক সময় হয়ে যায়। তবে কয়েকটি চরিত্র ছাড়া আপনার পাঠগুলো দেখুন, এখানে সুবিধা আছেন। যদি মনে হয় যে ওই চরিত্রে আপনি সঠিক, তাহলে আপনি করবেন। যদি মনে হয় না, তাহলে আপনাকে অন্য চরিত্র দিয়ে দেখা হবে, সেই চরিত্রে সঠিক হলে আপনি সেটাই করবেন। এটা যাত্রার তথাকথিত নিয়ম। আমাদের পাঠ প্রত্যেকের হাতে বিতরণ করা হয়ে গেছে। আচ্ছা, খাতা বোধহয় আমাদের আনা হয়নি না? খাতা দেওয়া হয়ে গেছে? ধন্যবাদ। আমাদের মিউজিশিয়ানদেরকেও খাতা দেওয়া হয়ে গেছে। প্রত্যেকে যে যার কাজ শুরু করবেন। সমস্ত হাসানদার নিখুঁতভাবে করেছে। আপনারা আপনাদের কাজ সঠিকভাবে করে দেবেন। আমাদের অনুষ্ঠান আপাতত আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে বাবা, উৎপল দা খেয়াল করিনি এতক্ষণ। আমাদের মাঝখানে আরেকজন খুব নামী পরিচালক এসে হাজির হয়েছেন, উৎপল মন্ত্রী। উৎপল দাকে মঞ্চে ডাকবো। উৎপল দা মঞ্চে আসুন। অনেকদিন পর দেখা হলো, গত বছর দেখা হয়নি, এবছর আবার দেখা হলো আপনার সঙ্গে। উৎপল দাকে মঞ্চে ডেকে নিয়েছি। উৎপল দাকে স্তবক এবং উত্তরীয় সম্মান জ্ঞাপন করবেন আমাদের সত্যতা এবং ভানু প্রতাপ। উত্তরীয় দিচ্ছে সত্যতা এবং পুষ্পক স্তবক দেবে ভানু প্রতাপ। সুবীরদার সামনে বসে আছে, দেখে মনে পড়লো এখন একটা গান,
আমরা তো সবাই প্রেমের গান বর্তমানে যাত্রার জাতীয় সঙ্গীত হয়ে গেছে, চিরদিনই তুমি যে আমার, মানে বন্দে মাতরম নয়। তো সুবীরদার একটি গান মনে পড়ে গেল আমার। ভাবি আমি যেখানে ধরবো তুই সেখানে বাজাবি। সুবীরদার গান তো আমার পক্ষে গাওয়া সম্ভব নয়। তো এটা কালমের কান্নার গান, অসাধারণ প্রেমের গান। মানে প্রেমিকাকে, মানে যে সুবীরদা যিনি প্রেমিকা ছিলেন, মেন্টালি হ্যাম্পার, তার হ্যামারেজ হয়েছে। তো সেই জায়গায় সুবীরদা গানটা ধরেছে, জমাট বাঁধায় কালমে, জমাট বাঁধায় কালমে, যারে উড়ে যা হালকা প্রাণে আমার প্রিয়, আমার তাল নেই, খুশির গঙ্গা, জমাটে বাঁধা ও কালমে, জমাটে বাঁধা ও কালমে, যারে উড়ে যা হালকা প্রাণে আমার প্রিয়, খুশির গঙ্গা, হালকা প্রাণে আমার প্রিয়, হালকা প্রাণে আমার প্রিয়, খুশির গঙ্গা। এরপর একটা সুবিধা শো করছে, শুনুন। আমার এক লাইনও মনে নেই, তোর তো তবু মনে আছে। আর এটা যে আমি গিয়েছিলাম আমার মনে পড়ছে না, সুরটা এত সুন্দর হয়ে গেছে না এখন ঘুরে ফিরে। এটা কিন্তু দারুণভাবে দিল আমাকে, এটা ভদ্রভাবে দিল আর কি। তবে এখানেই আজকে আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি করছি।